হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে পাতায়াতে আমাদের লাস্ট ডে, এখন চলে যাচ্ছি ব্যাংককে। তো মনটা একটু খারাপ। প্রথমে যখন পাতায়াতে আসলাম তখন ভাবলাম এতদিন কি করব, 5-6 দিন, বাট এখন যাওয়ার সময় মনটা খুব খারাপ হচ্ছে। কারণ আমাদের হোটেলের ভিউটা অনেক সুন্দর, আর আমাদের রুমটাও অনেক সুন্দর। আসলে অনেক ভালো হোটেল হলেও দেখা যায় রুম ভালো না লাগলে থেকে শান্তি নেই। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে মন ভালো লাগে, মন চায় সেখানে থাকতেও ভালো লাগে। তো আমার কাছে আমাদের রুমটা অনেক ভালো লেগেছে। এটা হলো বুন্টিক হোটেল পাতায়া। 20 থেকে মাত্র 10 মিনিটের মতো হেঁটে গেলে লাগবে। আর এছাড়া তো গাড়িতে গেলে 2 মিনিটও 3 মিনিটও লাগে না। তো এখান থেকে 2 ঘন্টার মধ্যে আমরা ব্যাংকক চলে এসেছি। তো এখানে এসে রয়্যাল বেঞ্জাতে উঠেছি। এখানে রয়্যাল বেঞ্জা হোটেলে 21 তলায় উঠেছি। তো 21 তলা, এটা প্রায় একেবারে বারমুডা হসপিটালের সাথেই, একেবারে খুব কাছাকাছি। 2-1 মিনিটের দূরত্ব এরকম হবে। আমাদের এখান থেকেই দেখা যায়। কিছুক্ষণ পরে আমি তোমাদের দেখাবো। তো রুমে ঢোকার সাথে সাথে এখানে অনেক বিশাল বড় একটা টয়লেট, অনেক নিট অ্যান্ড ক্লিন। অ্যাকচুয়ালি এই টয়লেটটা দেখে আমি এটা আরও বেশি পছন্দ করেছিলাম। তো আর এখানে রুমে ঢোকার পরে যে পাশে একটা লকার, কাপড় চোপড় রাখার মতন একটা জায়গা, লাগেজ রাখার মতো একটা জায়গা। তো বিশাল বড় একটা খাট, আর একটা মোটামুটি 2 জন শুতে পারবে এরকম একটা খাট। মোটামুটি ভালোই, আমাদের জন্য খুব পারফেক্ট একটা রুম। তো এখানে একটাই প্রবলেম, একটু লাইটের আলোটা একটু কম, বাট এছাড়া সব কিছু পারফেক্ট। মানে একটা ভালো হোটেলে যা যা থাকা প্রয়োজন এখানে সবই আছে। শুধু একটু আমার কাছে মনে হয়েছে বাচ্চা টাচ্চাদের নিয়ে একটু আলোকিত রুমে থাকতে পারলে ভালো হয়, কারণ বাচ্চারা দেখা যায় আলোর মধ্যে থাকতে পছন্দ করে। তো এই তো আমি এখানে উইন্ডোটা ওপেন করছি। তো এটা এরকম ভিডিও আমার এই প্রথম, অনেক সুন্দর। তো ভাবলাম এখনই তাড়াতাড়ি একটু শপিংয়ে চলে যাই, কারণ এখানে আমরা মাত্র 4 দিনের মতন আছি। তো এই হোটেলে 5 তলা হলো সুইমিং পুল। সুইমিং পুলটা খুব বেশি বড় নয়, কারণ এর চেয়ে বড়, বিশাল বড় সুইমিং পুল আমরা মালয়েশিয়াতে পেয়েছি। আবার যে 2-1 দিন পর যে যাচ্ছি সেখানেও পাবো। তো এটা আমার কাছে খুব ছোট মনে হয়েছে। এত বড় হোটেল হিসেবে সুইমিং পুলটা খুবই ছোট। তবে এখানে জিমও আছে, কেউ চাইলে ইচ্ছা করলে জিম করতে পারবে। তবে আমার কাছে খুব বেশি বড় মনে হয়নি জিম। আমার কাছে আমার মালয়েশিয়া আমি যেখানে থেকে সেটা আরও অনেক বড়। তো এখন ওই বড় বড় সুইমিং পুল আর ওই জিম দেখে এগুলো আমার কাছে অনেক ছোট ছোটই লাগে। যদিও এখানে ভাড়া বেশি, দাম বেশি, অনেক এক্সপেন্সিভ। হোটেলে উঠেছি রয়্যাল বেঞ্জা, তোমরা গুগলে সার্চ করলেই পাবে। আমিও একটা ইউটিউবার ভাইয়ের থেকে, আমি আসলে নামটা ভুলে গেছি, তারটা দেখেই আমি এটা যুবরাজকে সাজেশন দিয়েছিলাম, সে এটা অনেক লাইক করেছে। তো বের হয়ে আমরা আমাদের হোটেল থেকে বের হয়ে একটু শপিং করেছি। শপিং করে এত টায়ার্ড হয়ে গিয়েছে যে কি বলবো। তো এখানে একটু বাংলা খাবার খেয়ে নিলাম। বাংলা খাবার খেয়ে আসার পর এখন প্রায় সন্ধ্যা 7টার মতো বেজে গেছে। আসলে এক জায়গা থেকে এক জায়গা জার্নি করলে অনেক টায়ার্ড লাগে। তো আজকে খুব টায়ার্ড, তাই আজকে আর ভিডিওটা বড় করলাম না। আশা করি কালকে থেকে ভিডিও করার চেষ্টা করব। তো এখানে সব কিছু মোটামুটি অগোছালো